ইয়া ভাই মুরব্বিয়ানা বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ একদিন মদিনার বাজার দিয়ে হেঁটে 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 যাচ্ছে। আল্লাহ নবী যেতে যেতে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাহাবারা ব্যবসা করছেন মদিনার বাজারে। আমার রাসূলুল্লাহ একজন সাহাবীর সামনে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে ওই সাহাবী যে গমের ব্যবসা করছিলেন ওই গমের বস্তার ভিতরে গমের প্যাকেটের ভিতরে হাতখানা ঢুকিয়ে দিলেন। গমের বস্তার ভিতরে প্যাকেটের ভিতরে হাতখানা ঢোকালেন। হাতখানা ঢুকিয়ে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন। ভিজে গম বের করে আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী শোনো, ওপরে শুকনো গম আর ভিতরেতে ভিজে গম। কতদিন ধরে এরকম ব্যবসা শুরু করেছো বলো? তুমি কি জানো না সাহাবী, যে মানুষকে ধোঁকা দেয় সে মুমিন বলে গণ্য হবে না। হে আমার সাহাবী বলো তো দেখি কতদিন ধরে এরকম ব্যবসা করছো? সাহাবী তো ভয় পেয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো পানি ঢালিনি হুজুর, আমি তো পানি মিক্স করিনি হুজুর, ভিজলোটা কি করে হুজুর? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে একটু আপনি কি বলে নত হয়ে গেলেন। নত হয়ে গিয়ে আল্লাহ নবীকে বলছে, হুজুর, খুব মার্জিত ভাষায় বলছেন, হুজুর আমি তো হুজুর পানি মিক্স করিনি, এই রকমটা হলো কি করে? আল্লাহ নবীকে সেই সময় সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি পানি মিক্স করি না হুজুর, আমি পানি মিক্স করি না হুজুর। কেন আমি আপনার সাহাবী মিথ্যা বলি না, আপনার সাহাবীরা কোনদিন মিথ্যা বলে না। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, যেদিনে আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, যেদিনে আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি হুজুর, সেই দিন থেকে আর কোনদিন মিথ্যা বলি না, মানুষকে আর কোনদিন ধোঁকা দিই না হুজুর। ও আল্লাহ নবী, বিয়াদবি মাফ করুন হুজুর, আমি পানি মিক্স করি না হুজুর। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, আমি পানি মিক্স করি না, আমি পানি পাইল করি না। ও আল্লাহ নবী, গতকালকে আমি গম বিক্রি করেছিলাম হুজুর, মদিনার বাজারে কোনো চোর নাই, মদিনার বাজারে কোনো ডাকাত নাই, মদিনার বাজারে কোনো পকেট মার নাই, মদিনার বাজারে কোনো চোর নাই। আমি মনে মনে ভাবলাম, আমি গম বিক্রি করে অবশিষ্ট যে গমটা রয়ে গিয়েছিল, এই গমটাকে কষ্ট করে কেন আবার কাঁধে করে দিয়ে বাড়ি নিয়ে যাব? মদিনার বাজারে যেহেতু চোর না, মদিনার বাজারে যেহেতু ডাকাত না, মদিনার বাজারে যেহেতু কোনো পকেট মারা নাই, শুধু শুধু এই গমটাকে নিয়ে আর বাড়িতে নিয়ে যাবার দরকার না। মদিনার বাজারে দিয়ে গমটা পড়ে থাক, নেওয়ার লোক না। সব তো নবী মেনেছে, নবী মেনেছে, আল্লাহ মেনেছে, মানে চুরি করা ভুলে গেছে। আজও মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়ে দেখে, আল্লাহু আকবার, ওখানকার মানুষ চুরি কি জিনিস জানে না। আর যদি কেউ চুরি করে, আইনটা এত কড়া, ওপেন হাত কেটে দেবে, জনসমক্ষে, জনগণের সামনে হাত কেটে দেবে, হাত দুটো কাটা হয়ে যাবে, জনমের মতো হাত চলে যাবে। একবার যদি কারোর হাত কেটে দেয়, তাকে দেখা দেখি যত মানুষ সব চুরি কি জিনিস ভুলে যাবে। আমার দেশের মতো আইন নয়,
আমার দেশে তো শুধু গরিবদের বিচার হয়, বড় লোকেদের হয় না, নেতাদের হয় না। নেতারা তো আবার পুকুর চুরি করে। কেউ বলে না যে মাছ চুরি, মাছ চুরি বলে না। ছোটখাটো লোক যারা আছে, গরিব মানুষ, তারা তো দুটো একটা মাছ চুরি করে খায়। আর নেতারা তো আবার পুকুর চুরি করে নেয়। তার মানে গোটাটাই তার হয়ে গেল, করোল করোল টাকা। অথচ দেখেন তারাই আবার বলছে চোর 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 চোর। যে চুরি করেছে সেই বলছে চোর চোর চোর, খুঁজে বার করো, চোর ধরো, জেলে ভরো। অথচ সে নিজেই চুরি করে বসে আছে। কথা বুঝে আসছে? চোর চোরকে বলছে চোর ধরো, জেলে ভরো। ভাবতেও অবাক লাগে। কথা বুঝছেন? এই আমার দেশের মতো সিস্টেম নাই মক্কা শরীফের আইন। আর আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, আমি যতটুকু নিজেকে ভাবিয়ে দেখেছি, এর পেছনে দুটো কারণ। একটা কি? একটা হলো সেখানকার প্রশাসনিক যে আইন বা সরকারি আইনটা খুব কঠোর। একেবারে কোনো কথা চলবে না, আইন যেটা সেটা করবেই করবে, যেই হোক। কারোর জন্য কম্প্রোমাইজ হবে না, কারোর জন্য কোনো আপোষ চলবে না। এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওখানকার লোকেরা খুব ধার্মিক। জি, জামাতের সঙ্গে যখন নামাজ আদায় করে, কাবা বাইতুল্লাহ দেখে আর হাউ হাউ করে কাঁদে। মানুষগুলো সব চেঞ্জ হয়ে গেছে। মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা শরীফ দেখে হাউ হাউ করে কাঁদে। আর হারাম শরীফের সামনে গিয়ে চত্বরে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যেখানে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। আর যেখানে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়ে যায়। এজন্য এই মানুষগুলো অন্যায় কি জিনিস, চুরি কি জিনিস জানে না। এটা একটা চুরি বলে মিসাল দিলাম। এরকম ভাবে কোনো অন্যায় তারা বোঝে না, যার কারণে ওখানের লোকেরা এত ধার্মিক, ওখানে কোনো অন্যায় কাজ হয় না। আপনি জানেন না, এত ছোট ছোট বাচ্চা রাত 2টো 2:30টাতেও ঘুরে বেড়ায়। একটা মহিলা, বোরখা পরিহিতা মহিলা, সে যদি একা রাত্রিরে মনে করে আয়েশা মসজিদে গিয়ে ইহরাম বেঁধে আমি এসে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, সাফা মারওয়া সহি করব, হাজরে আসওয়াদে চুমা দেব, একটা মহিলা একাই উমরা করতে পারবে রাতের অন্ধকারে। স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকানোরও কারোর ক্ষমতা নাই। ওখানকার আইনটা এত কড়া। বুঝে আসছে কি বলছি? অথচ সারা রাত ধরে একটা মহিলা ঘুরে যেতে পারবে। একটা ছোট বাচ্চা যদি রাতের অন্ধকারে যদি খুঁজে না পান, সেটা আলাদা কথা, কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নাই, কেউ কিডন্যাপ করবে না। ওই ছোট বাচ্চাটা যদি কথা বলতে পারে, আর তার গলার আই কার্ডটা, এই যে বুকে যেটা আই কার্ড গলায় ফেতে দিয়ে লাগানো আছে, হোটেলের কার্ড বা তার ওই যে কার্ডটা দেওয়া আছে হোটেলের কার্ড, ওই কার্ডটা বা তার আইডেন্টিটি যদি কিছু থাকে, সেটা নিয়ে খালি পুলিশকে দেখাবে, কিছু বলতে হবে না। ওই হোটেলের আপনার কি বলে নাম দেখে ওই অ্যাড্রেস ধরে গাড়ি করে পুলিশ হোটেলের সামনে পৌঁছে দেবে। একটা বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, বাচ্চা হোক, যেই হোক, তাকে হোটেলের সামনে পুলিশ পৌঁছে দিয়ে যাবে। পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় ভরে দেবে না। কথা বুঝে আসছে? কারণ ওটা পুরো সিস্টেমেটিক চলে। জি, আমার দেশে ছোট্ট একটা পানের দোকান, সে যদি বলে 2 লিটার পানি আনবো, কলতলায় যায়, 2 লিটার পানি আনতে গেলে তাকে পানের দোকানে আবার কাউকে বসিয়ে রেখে যেতে হয়, না হলে টাকা পয়সা ছেড়ে দেবে। আবার যাকে বসিয়ে রেখে যাচ্ছে তাকেও বিশ্বাস করতে পারছে না, যাকে বসিয়েছি ও যদি আবার খুচরো পয়সাগুলো ঝেড়ে দেয়, ওই জন্য আবার ক্যাশেতে ছোট একটা তালা মেরে দিয়ে বলছে তুই ভাই বস। কথা বুঝছেন? ও একটা ছোট ক্যাসেটে তালা মেরে দিয়ে বলছে তুই ভাই বস। তার মানে 10, 20, 50 টাকা যা আমি না আসা পর্যন্ত হলো, যদি ঝাড়িস তো ওটাই যাবে, কিন্তু তার বেশি যেন না হয়। কথা বুঝতে পারছেন না? আর ওখানে একটা সোনার দোকানদার, সে দোকান ওপেন রেখে, খুলে রেখে জামাতের সঙ্গে নামাজ পড়তে যায়। কারণ চুরি করা তো দূরের কথা, দোকানে মাল কেনারও কেউ নেই। যে বিক্রি করবে সেও মসজিদে জামাতে নামাজ পড়ছে, আর যে কিনবে সেও জামাতে নামাজ পড়ছে। বেনামাজি একটাও নেই, একটা চোরও নেই, আর একটা গরিবও নেই। কথা বুঝে আসছে? এই জন্য তো অবস্থা। আমার দেশে চোরও বেশি, গরিবও বেশি, পকেট মারও বেশি, মাতালও বেশি, সব বেশি। আবার এরাই আওয়াজ দেয় চোর ধরো বেশি। সবই চোর, আবার বলছে চোর ধরো। কথা বুঝে আসছে? যাক, যে কথা বুঝাতে চাইছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো মদিনার বাজারে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই। আল্লাহ নবীকে সেই সময় সাহাবী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ বাজার বিয়াদবি নেবেন না হুজুর, মদিনার বাজারে কোনো চোর নাই, মদিনার বাজারে কোনো ডাকাত নাই, মদিনার বাজারে কোনো পকেট মারা নাই, মদিনার বাজারে কোনো চুরি হয় না হুজুর। এজন্য গতকালকে আমি গম বিক্রি করেছিলাম, আর অবশিষ্ট কিছু গম রয়ে গিয়েছিল, সে গমগুলোকে আমি বাজারে রেখে দিয়ে চলে গিয়েছিলাম হুজুর। হুজুর ইয়া রাসূলুল্লাহ, পানি আমি মিস করি না, হয়তো রাতের অন্ধকারে আকাশ থেকে কিছু শিশিরে পড়েছে হতে পারে। আজকে আবার টাটকা গম নিয়ে এসেছি, গম নিয়ে এসে ওই গমের বস্তার ভিতরে দিয়ে দিয়েছি হুজুর। গমের বস্তার ভিতরে দিয়ে দেওয়ার কারণে ওপরে শুকনো গম আর ভেতরে কিছু ভিজে গম হয়ে গেছে। আল্লাহ নবী সেই সময় বলে, শোনো সাহাবী, হ্যাঁ এটা আমি জানি আমার সাহাবীরা মিথ্যা বলতে পারে না, আমার সাহাবীরা মানুষকে ধোঁকা দিতে পারে না, আমার সাহাবীরা চুরি করতে পারে না, আমার সাহাবীরা মিথ্যা বলতে পারে না। এই জন্য আমার সাহাবীদের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন। আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়। আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়। এজন্য সাহাবীদের স্থান মর্যাদা এত বেশি বাড়ানো হয়েছে, যে সাহাবী রাসূলুল্লাহকে সচক্ষে একবার দেখেছে আর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেছেন নবী ঘোষিত জান্নাত, নবী ঘোষিত জান্নাতি বলে আল্লাহ রাসূল ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার প্রত্যেকটা সাহাবী হলো জান্নাতি, 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 জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে গেছেন। নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সব জান্নাতি। নবীকে যে চামড়ার চোখে দেখেছে, কালেমা পড়েছে, ঈমান এনেছে, প্রত্যেকটা সাহাবী জান্নাতি হয়ে গেছে। এজন্য গোটা পৃথিবীর ওলিদেরকে এক পাল্লায় রাখা হলে আর অপর পাল্লায় একটা সাহাবীকে রাখা হলে গোটা পৃথিবীর ওলিরা একটা সাহাবীর সমতুল্য হবে না। সাহাবীদের স্থান বুঝেছেন কত মর্যাদা বুঝেছেন? এক একটা সাহাবীর এক এক রকমের লাকাব দেওয়া হয়েছে, বলতে গেলে অনেক সময় লাগে। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি আমার সাহাবী কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, আমার সাহাবী মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে না, এটা আমি জানি। কিন্তু সাহাবী, তুমি শুনে রাখো সাহাবী, যখন তুমি দেখলে ভিজে গেছে, বস্তাটা ভিজে গেছে, যখন তুমি দেখলে ওই বস্তাটা ভিজে গেছে, আজকের আবার টাটকা গম নিয়ে এসে কেন ওর ভেতরে ঢেলে দিলে? ও আমার সাহাবী, দুটো তো আলাদা আলাদা করতে পারতে মানুষজন দেখে নিত আর নিজে চোখ দিয়ে দেখে তারা কিনে নিয়ে যেত। যাও আমার সাহাবী, আর দেরি করো না, আমি রাসূলুল্লাহ বলি এখনই দুটো বস্তা আলাদা আলাদা করো, ভিজে গমগুলো আলাদা জায়গায় করো আর শুকনো গমগুলো আলাদা জায়গায় করো, যাতে করে মানুষজন এসে নিজে চোখে সচক্ষে দেখে ওই গম থেকে গম কিনে নিয়ে যাবে। সাহাবী আর থাকতে না পেরে ওই গমের বস্তাটা উল্টে দিয়ে ভিজে গমগুলো আলাদা করলেন আর খারাপ গমগুলো, ভিজে গমগুলো আলাদা করলেন আর শুকনো গমগুলোকে আলাদা করলেন। গমটা দুটো ভাগে ভাগ করে ফেললেন, দুটো ভাগে গমটা ভাগ করে ফেললেন। ও বাবাজি, আমার ভাইরা, গম যখন ভাগ হয়ে গেল, ভাগ করে রেখে দিলেন। মানুষজন আসবে, কাস্টমার আসবে, নিজে চোখে দেখবে আর কিনে নিয়ে যাবে। এবার একবার চিন্তা করে দেখো, যদি শিশির ভিজলে ওপর থেকে শিশির ভিজে যদি গম আলাদা করতে হয়, তাহলে এবার একবার বলুন তো দেখি, বিকেলে চপ সিঙ্গারা, সকালে তেলে গরম করে রানিং কাস্টমার বলে কি করে চালিয়ে দেওয়া যায়? এবার একবার বলুন তো দেখি, যদি একটু শিশির ভিজলে গম আলাদা করে নিতে হয়,
তাহলে এবারে বলুন তো দেখি, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে পুরো কাস্টমার দেখে কেমন করে চালিয়ে দেওয়া যায়? এবারে একটু বলুন তো দেখি, শিশিরে যদি গম ভিজলে যদি আলাদা করতে হয়, তাহলে এবারে বলুন তো দেখি, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দূরের কাস্টমার বুঝে মোটর সাইকেলে দিয়ে ট্যাঙ্কে ঢুকিয়ে কিভাবে ছেড়ে দেওয়া যায়? এবারে একটু বলুন তো দেখি, শিশিরে ভিজলে যদি গম আলাদা করতে হয়, তাহলে 3 দিন আগেকার পটলগুলোকে নিয়ে পানি ঝাপটা মেরে আজকের পটল বলে কি করে চালিয়ে দেওয়া যায়? এবারে একটু বলুন তো দেখি, শিশিরে ভিজলে যদি গম আলাদা করে নিতে হয়, তাহলে সকালবেলা টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টা 1টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে কেমন করে বিক্রি করা যায়? এসব ঘটনা আমাদের এলাকায় হয় না, অন্যান্য জায়গায় ঘটে বলে বলছি আর কি বলে না, এসব জায়গায় ঘটে না। এলাকা ভালো মাশাআল্লাহ, সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িপুর পাওয়া যায় না। যে হাইরে হা, কথা কিছু বুঝতে পারছেন? শুধু ব্যবসা করলে হবে না, যদি সেটা সিস্টেমেটিক হয়ে যায় তাহলে সেটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর সিস্টেম বহির্ভূত হলে, কোরআন হাদিস বহির্ভূত হলে, নবী তরিকায় যদি না হয়, ইসলামিক সিস্টেমে যদি না হয়, যদি সিস্টেম বহির্ভূত হয়, তাহলে সেটা পাপে বলে গণ্য হবে, সেটা পাপের খাতায় গণ্য হয়ে যাবে, সেটা পাপ হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। আপনি ব্যবসা করবেন কিন্তু পাপ হয়ে যাবে। আছে আমাদের সমাজে অনেক মানুষ মিথ্যা কথার উপরে কসম দিয়ে বিক্রি করছে। আছে কুরবানিতে দেখবেন বড় গরু বিক্রি করছে, অথচ মিথ্যা কথার উপরে কসম করছে। 28,000-এর গরুকে 32,000-এ দিচ্ছে, আর আল্লাহর কসম বলছি 31,500 কিনেছি বলে চালাচ্ছে। এই যে কসম খেয়ে চালিয়ে দিল, জানে কসমের কাফারা কি? হ্যাঁ, আবার বলছে ঈদে তো নামাজ পড়ি আর জুম্মায় 2 রাকাত পড়ি, আবার কি বলে ঈদে নামাজ পড়ি জুম্মা তো 2 রাকাত পড়ি, আবার লোক মরে গেলেও পড়ি। লোকে আবার মরে গেলে কিছু লোক নামাজ পড়তে পছন্দ করে, জানেন তো? কিছু লোক আছে দেখবেন জোহর আসর মাগরিব এসা পছন্দ করে না, কিন্তু মরা লোকের পেছনে নামাজ পড়বে এটা খুব ভালো লাগে। কথা বলে মানে জানাজার নামাজ, বুঝতে পারছেন না? কোথা দিল্লি থেকে চলে আসছে জানাজা পড়বে, হায়দ্রাবাদ থেকে চলে আসছে জানাজা পড়বে। কোথায় যাচ্ছি রে? আমার প্রতিবেশী সম্পর্কে একটা চাচা হয়, সে বেচারা ইন্তেকাল হয়ে গেছে, জানাজায় যাচ্ছি। কটায় হবে জানাজা? খবর চলে গেল কালকে জোহর বাদে জানাজা হবে। বলে টেনশন করো না, আমি টিকিট কেটে ফেলেছি, সকাল 8টাতে মোটামুটি ফ্লাইট ধরবো, 10টার কাছাকাছি 10:30টায় নামবো, 1 ঘন্টা লাগবে তো পৌঁছে যাবো, টেনশন করো না, টেনশন করো না, ফ্লাইট ধরে নিচ্ছি, এক্ষুনি আমি বেরিয়ে যাবো, টেনশন করো না। কিংবা দরকার হলে হয়তো আমি 10:30টায় নামবো, আমার 2 ঘন্টা লাগবে, 12টা কি 12:30টায় পৌঁছে যাবো, আমি পৌঁছে যাবো, টেনশন করো না। জ্যাম ট্যাম খেয়ে কোন রকমে দেখা যাচ্ছে একেবারে 1:20 এসে পৌঁছালো, 1:30টায় জানাজা হবে, ব্যাস লোকজন সব দাঁড়িয়ে গেছে, জোহরের নামাজ আদায় করে নিয়েছে, একেবারে সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, ও ছেলেটা আসছে, জানাজা হবে, আর মাত্র মিনিট 10 বাকি। দেখা গেল ছেলেটা একেবারে গাড়ি নিয়ে হু করে ঢুকলো, এয়ারপোর্ট থেকে তাকে গাড়ি চলে এলো, গাড়ি করে নিয়ে চলে এলো, এসে একেবারে দাঁড়িয়ে গিয়ে জামার কলারটা উল্টে দিয়ে লোককে বুঝিয়ে দিল যে এই মাত্র দিল্লি থেকে এলাম, কথা বুঝে আসছে। এবারে দিল্লি থেকে এসে গেছে, জানাজা পড়বে, ব্যাস সাদা একেবারে শার্ট পরে, কালো একেবারে প্যান্ট পরে, যখন এবারে ওযু করবে বলে পানি নিয়েছে, সে ভুলে গেছে সে কবে মরা লোকের জানাজা পড়েছে, আবার একবার মরা লোকের জানাজা পড়তে এসেছে, আর মনে আছে ওযু করার সিস্টেম। এখন এই পানি নিয়ে চিন্তা করছে নাকে দেবো না কানে দেবো নাকি না মাথায় দেবো, বুঝতে পারছেন? এখন এই পানি নিয়ে চিন্তা করছে কোথায় মারবো। পাশ থেকে এক মুসল্লি চাচা দাড়িওয়ালা, সে বেচারা বুঝতে পেরে গেছে তার মানে গোলমাল হচ্ছে, ও ঠিক করতে পারছে না কোনটা আগে দিতে হয়, পানি কোথায় আগে দিতে হয় বুঝতে পারছে না। তখন পাশ থেকে ওই চাচাটা বলে দিচ্ছে, কচি আগে হাতের গাঁট পর্যন্ত ধো, তারপরে কুল্লি কর, তারপরে নাকে দে, তারপরে মুখমণ্ডল ধো, তারপরে 2 হাতের কনুই পর্যন্ত ধো, তারপরে মাথা মাসা কর, তারপরে পায়ের গিরা ধো,
ধুয়ে নিয়ে সবকিছু ভালো করে ওযু করে দিয়ে জানাজায় গিয়ে দাঁড়িয়ে গেল। জানাজার নামাজ হলো। কেন? ও ওয়াজ করতে করতে শুনেছে যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে সে এক কেরাত পরিমাণ সওয়াব পাবে। ও ছেলেটাও জানে ইনকাম যা করব তার থেকে বেশি লটারির টিকিট কাটবো, যদি একটা লেগে যায় তাড়াতাড়ি বড় লোক হব। আর জোহর আসর মাগরিব যদি নাও হয়, যদি এক কেরাত করে যদি মাঝে মাঝে দিয়ে দিতে পারি, তাহলে তো বছরে 10টা যদি জানাজায় যেতে পারি তাহলে কত সওয়াব। আমার পাড়ার চাচা 5 ওয়াক্ত করে কত সওয়াব কামাবে, তার থেকে অনেক বেশি সওয়াব হবে। সওয়াবের কথা বলে না, সওয়াবের পাহাড় হয়ে যাবে। কেন? রাসূল বলেছেন, জি হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইযা বা'দুদ দাওয়াত ওয়া তাসমিতুল আদ। আল্লাহ রাসূল বললেন, জি একটা মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। এক নম্বরে কি? রাদ্দুস সালাম, যখন একে অপরকে দেখবে সালাম দিয়ে সম্বোধন করবে। আসসালামু আলাইকুম, তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই সালাম দেওয়ার প্রথা সিস্টেমটাও আমার রাসূলুল্লাহ তিনি শিখিয়ে দিয়েছেন। এজন্য ফার্স্ট সালাম দেবে। দ্বিতীয় নম্বরে কি? রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বরে কি? ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎগমন করা, জানাজায় হাজির হওয়া। কেন? জানাজায় যদি কেউ হাজির হতে পারে আল্লাহ পাক খুশি হয়ে যায়, তার নেকির খাতায় এক কেরাত পরিমাণ সওয়াব দেয়। এক কেরাত পরিমাণ সওয়াব মানে সেটা উহুদ পাহাড় সমান সওয়াব বলা হয়েছে। কিন্তু এটা কার জন্য? যে ব্যক্তি জোহর আসর মাগরিব এশা পড়ে না, খালি মরা লোকের জানাজা পড়তে যায় তার জন্য নয়। কারণ ও মরা লোকের জানাজা পড়লে লাভ হবে না। জোহর আসর মাগরিব এশা যে আদায় করবে তার জন্য লাভ হবে। কারণ একই আল্লাহ অফার দিতে চেয়েছেন, যে আগে হক আদায় করেছে তাকে ফরজ আদায় করেছে। মনে রাখবেন, আপনি যদি জোহর আসর মাগরিব ছেড়ে দিয়ে যদি ফরজে কিফায়ার নামাজ অর্থাৎ জানাজার নামাজ পড়েন, কোনো লাভ হবে না। কারণ ফরজে কিফায়ার নামাজ আপনি যদি নাও পড়েন আপনার গুনাহ হবে না। কিন্তু জোহর আসর মাগরিব এশা এটা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, নিশ্চিতভাবে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। নিশ্চিতভাবে আল্লাহর কাছে কৈফিয়ত হবে, জিজ্ঞাসা হবে, তুমি কেন জোহরের নামাজ পড়লে না? নিউ মার্কেটে তুমি কাজ করতে, পাশে মসজিদ ছিল, 5 ওয়াক্তের নামাজ জামাতে হয়েছে ওখানে, আর 5 ওয়াক্তের আজান কানে তোমার এসে পৌঁছেছে, অথচ তুমি একবারও গিয়ে মসজিদে নামাজ আদায় করলে না। আর এলাকায় যখন কেউ মারা গেল, আল্লাহ না করে সেখানে জানাজা তুমি মিস দিও না, তুমি মনে মনে ভাবছো আল্লাহর দরবারে আমি বিরাট সওয়াবের হকদার হচ্ছি। ওটা নয়, ওটা নয়। এই জানাজা তুমি না পড়লে তোমাকে প্রশ্ন করা হবে না। কিন্তু জোহর আসর মাগরিব এশা যদি ছেড়ে দেওয়া হয়, প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেন ছাড়লে? কেন প্রশ্ন হলো? কেন তুমি ছাড়লে? এই কোশ্চেন হবে, প্রশ্ন হবে, কেন মিস হলো, কেন মিস হলো, কেন ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্ন আসবে। তাহলে যেটাই প্রশ্ন আসবে সেটার গুরুত্ব আগে দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা কতটা অজ্ঞ, চিন্তা করে দেখেন, যেটাই কোশ্চেন হবে না সেটা ভালো করে মুখস্থ করছি, আর যেটা মাস্টার ঢুকবে সেটাকে মুখস্থ করি না। বুঝতে পারছেন? তার মানে আগের গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেটা আমরা দিতে পারলাম না। এজন্য মনে রাখবেন, জোহর আসর মাগরিব এশা এটা আপনাকে আদায় করতে হবে, না হলে প্রশ্ন আসবে কেন করলে না। আর আপনি যদি ফরজে কিফায়ার নামাজ অর্থাৎ জানাজার নামাজ যদি নাও পড়েন, এতে কোনো সমস্যা হবে না। ফরজে কিফায়ার নামাজ কমপক্ষে যদি 3 জন মিলে আদায় করে, কমপক্ষে যদি 3 জন মিলে আদায় করে, ফরজে কিফায়ার নামাজ আদায় হয়ে যাবে। 3 জন পড়ে নিলেও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে ফরজে কিফায়ার নামাজ হয়ে যাবে। আর যদি তার থেকে বেশি পড়ে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি কেউ না পড়ে তাহলে গোটা গ্রামবাসী গুনাহগার হবে। আর যদি 3 জন পড়ে ফরজে কিফায়ার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু জোহর আসর মাগরিব যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথা কিছু বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, ও আল্লাহ
পৌনে 1টা হয়ে গেছে, আমি হজ করি যাচ্ছি। এই না ঘুমার করা যাবে না, না 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 বাবা। তাহলে আজকে আপনাদের সামনে যে আলোচনা রেখেছিলাম ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ব্যবসাটা কেমন করবেন, ব্যবসাটা যদি ঠিকঠাক ভাবে হয় সেটাকেও আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নেকি দেবে, সওয়াব দেবে। একেবারে আমার আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন। ওই ব্যবসাটা যদি নবিয়ানা তরিকায় হয় তাহলে সেটাও কিন্তু ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এজন্য সিস্টেমেটিক যদি ব্যবসা হয় সেটাও ইবাদত বলে গণ্য হবে। এজন্য নবিয়ানা তরিকাতে হতে হবে। এটাই আপনাদের সামনে বোঝাতে চেয়েছিলাম যে ইসলামের প্রত্যেকটা কাজ যদি নবিয়ানা তরিকায় হয় তাহলে সেটাই ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। কথা বুঝে গেল? যাই হোক, তাহলে এই পর্যন্ত রইল। শর্ত হলো 5টা শর্ত মেনটেন করে ব্যবসা করতে হবে। কথা বুঝে গেল? আসেন, আর সময় আপনাদের নেব না। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। ছোট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। হে নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रा, आज है वक़्ते ए बिलादत, आज है मेला आदे हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमान, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मीम से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीम से दाल से दीदार हुआ ले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সবাই বসেন ইয়া রাসূল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ারসে রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ারসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি তুমি কি কাঁদবে না ও সুফেলে তুমি কি বলবে না দোয়া তুলে তুমি কি কাঁদবে না ও সুফেলে তুমি কি চাইবে না দুহা তুলে তুমি কি বলবে না প্রভুর কাছে